আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ডগস টোকেনটা কিভাবে বিটগেট ওয়ালেটে নেবেন। এর আগে আমি দেখাইছিলাম যে বাইবিটে কিভাবে নেবেন, আজকে দেখাবো বিটগেটে কিভাবে নেবেন। তার আগে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনে থাকা আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে জয়েন হয়ে থাকবেন। সেখানে আমরা প্রতিনিয়ত সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো মেন কথায় চলে যাই যে কিভাবে আপনি আপনার ডগস টোকেনটা বিটগেটে নেবেন। তো ডগসে ঢোকার পরে দেখবেন যে এখানে লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখবেন যে উপরে লেখা আছে এক্সচেঞ্জ। আপনারা অবশ্যই এই এক্সচেঞ্জে চাপ দিবেন। চাপ দিয়ে তারপরে যখন এক্সচেঞ্জ অপশনটা এইভাবে নীল কালারে রাউন্ড হয়ে যাবে, তখন আপনি অবশ্যই নিচে কন্টিনিউ চাপ দেবেন। কন্টিনিউ চাপ দেওয়ার পরে অবশ্যই আপনি এখানে সিলেক্ট করবেন বিটগেটে চাপ দিবেন, দেখবেন যে রাউন্ড হয়ে গেছে। তো বিটগেটে চাপ দিয়ে আপনি চলে যাবেন আপনার বিটগেট ওয়ালেটে আসার পরে আপনি সবার উপরে দেখতে পারবেন যে এখানে আছে এই যে এরকম একটা অপশন আছে, আপনি এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার ওয়ালেটটা ভেরিফাই আছে কিনা। অবশ্যই আপনার বিটগেট ওয়ালেট ভেরিফাই থাকতে হবে, এই অপশনটা থাকতে হবে। তা না হলে কিন্তু আপনার কয়েনটা এখানে শো করবে না বা ঝামেলা হতে পারে। তো আপনি অবশ্যই আপনার বিটগেটটা আগে ভেরিফাই করে নেবেন। তো টেলিগ্রামের বিটগেটে যখন চাপ দিবেন তারপরে সেন্ড টু হেয়ারে চাপ দিবেন। সেন্ড টু হেয়ারে চাপ দেওয়ার পরে এখানে লিখবেন যে ইয়েস আই হ্যাভ ইট, এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে কি বলছে যদি একটু খেয়াল করেন যে এখানে চাইছে যে বিটগেট ইউআইডি চাইছে এবং কি ডগস ডিপোজিট অ্যাড্রেস চাইছে, জাস্ট দুইটা অপশন চাইছে। তো আপনি অবশ্যই বিটগেট ইউআইডিটা আগে আনবেন। বিটগেট ইউআইডি কোথায় পাবেন? বিটগেটে আসার পরে আপনি দেখবেন যে সবার উপরে যে এই অপশনটা আছে এখানে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে এমন একটা অপশন আসছে। তো এখানে আপনার নাম শো করবে এবং কি ভেরিফাই আছে কিনা সেটাও দেখাবো। তো এই ভেরিফাইড অপশনটার উপরে দেখবেন যে এখানে কিছু সংখ্যা আছে, যেমন লাস্টে 42। এই সংখ্যাটা আপনি কপি করবেন। তো কিভাবে কপি করবেন? কপি করার জন্য আপনি এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার সংখ্যাটা কিন্তু কপি হয়ে গেছে। কপি হওয়ার পরে আপনি চলে যাবেন আপনার টেলিগ্রামের বিটগেটের সেই অপশনটাতে। তো এখানে চাইছে বিটগেট ইউআইডি, আপনি আপনার বিটগেট ইউআইডিটা পেস্ট করে নেবেন। তো পেস্ট করে নেওয়ার পর লাস্টে আছে কত? 42, এটা একটু চেক দিয়ে নেবেন। তো 42 ঠিক আছে। তো এরপরে কি বলছে দেখেন, এরপরে বলছে যে ডগস ডিপোজিট অ্যাড্রেস। তো আপনি অবশ্যই আপনার বিটগেট অপশনে আসার পরে এখানে দেখেন যে লেখা আছে যে ডিপোজিট, এই ডিপোজিট অপশনটাতে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে সবার উপরে লেখা আছে যে আপনার ক্রিপ্টো, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনি অবশ্যই এখানে সার্চ বারে লিখবেন ডগস। উপরে সার্চ বার আছে, সার্চ বারে লিখবেন ডগস, ডিওজিএস। তো ডগসে চাপ দেওয়ার পরে দেখবেন যে এরকম অপশন আসবে। তো আপনি এই ডগসটাতে চাপ দেবেন। এই ডগসটে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে নেটওয়ার্কও চলে আসছে এবং কি এখানে আপনার অ্যাড্রেসও চলে আসছে। তো সেখানে কিন্তু বলছে ডগস ওয়ালেট অ্যাড্রেস। তো আপনার ডগস ওয়ালেট অ্যাড্রেস কোনটা? এই যে এটা কিন্তু আপনার ডগস ওয়ালেট অ্যাড্রেস। আপনি অবশ্যই এই ডগস ওয়ালেটটা এইখানে চাপ দিয়ে কপি করে নেবেন। তো আমি এখানে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আপনি চলে যাবেন আপনার টেলিগ্রামে আবার। তো এখানে বলছে ডগস ডিপোজিট অ্যাড্রেস, তো এটাকে কনফার্ম করে দেবেন বা পেস্ট করে দিয়ে সেন্ডে চাপ দিবেন। সেন্ডে চাপ দেওয়ার পরে দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, আপনার ইউআইডি দেখাবে এবং কি ওয়ালেট অ্যাড্রেস দেখাবে এবং কি বলতেছে যে কেওয়াইসি পাস অনলি, মানে আপনার ভেরিফাই আছে কিনা, আইডেন্টিটিটা ভেরিফাই আছে কিনা বিটগেট। যদি আপনার সব কিছু ঠিক থাকে তাহলে আপনি অবশ্যই আই কনফার্মে চাপ দেবেন নিচে। চাপ দেওয়ার পরে দেখবেন যে উফ লেখা আসছে, আপনি উফে চাপ দিবেন এবং কি দেখবেন যে এখানে লেখা আছে ডিপোজিট ইন এ প্রোগ্রেসেস। তো উফে চাপ দিবেন, বাস দেখেন যে ডিপোজিট অপশনটা কিন্তু আপনার আগে সতেজ ছিল, এখন কিন্তু ড্রিম হয়ে গেছে। তো এর মানেই বুঝতে হবে যে আপনার ডক্সটা ডিপোজিট হয়ে গেছে বিটগেটে। তো সময় হলে তারা আপডেট দিবে। আপডেট দিলে আমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব যে আপনার টোকেনগুলো বিটগেটে গেছে কিনা। তো যখন সময় হবে তখন আমরা অবশ্যই বলে দেব যে এখন আপনার টোকেনটা বিটগেটে গেছে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবং কি সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সকল আপডেট ফলো রাখবেন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।